গত 12 মে যশোর শহরের ষষ্ঠীতলায় বিপুল নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে চিহ্নিত সন্ত্রাসীরা। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে হুমকি দেওয়া হলেও আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য চেয়েও তা পাননি তারা। এরপর কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় বিপুলকে। গত 22 মে ঘের ইজারা দেওয়ার নামে ডেকে নিয়ে হত্যা করা হয় অভয়নগর উপজেলার নোয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলামকে। এভাবে গত 3 মাসে জেলায় জমিজমা, রাজনৈতিক ও পারিবারিক বিরোধের জেরে 18 জন খুন হন। এ অবস্থায় জনমনে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। সচেতন নাগরিক ও বিশেষজ্ঞদের মতে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব অবহেলা, বিচারহীনতার সংস্কৃতি, পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় এর জন্য দায়ী। অন্য লোকের দ্বারা ডাকা এনে তার ছেলে পেলে ডাকা এনে আমার ছেলেরে মারছে। আগের থেকে যে তাদের যে একটা গোয়েন্দা তথ্য থাকে কিংবা তার থেকে বিশ্লেষণ করে তারা অপরাধকে দমন করার একটা কাজ করতো, সেগুলো এখন কিছুই পুলিশের কাছ থেকে পাওয়া যাচ্ছে না। তো এতে করে আমরা যশোরবাসী আসলেই খুব শঙ্কার মধ্যে আছি। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের এবং এ ব্যাপারে সরকার সক্রিয় হবে, এটি হচ্ছে সামাজিক মূল্যবোধের যে অবক্ষয়, সেই অবক্ষয়ের একেবারে চরম রূপ। এই ব্যাপারে একেবারে পরিপূর্ণ সচেতনতার মধ্য দিয়ে আমরা আস্তে আস্তে আসলে এগিয়ে যদি যাই, তাহলে ধীরে ধীরে এটার একটা উন্নয়ন হতে পারে। তবে পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ইউনিট কাজ করছে। অপরাধীদের আটকের পাশাপাশি সচেতনতা তৈরিতেও কাজ করছেন তারা। আসামিদেরকে গ্রেফতার করবার জন্য আমাদের ইউনিফর্মধারী পুলিশ, ডিবি, সাদা পোশাকের গোয়েন্দা নজরদারি সকল কার্যক্রমের মাধ্যম দিয়ে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং যথাযথ জায়গায় আমরা এটি কিন্তু প্রতিবেদন প্রেরণ করি। পুলিশের দেয়া তথ্য মতে গত 3 মাসে নানা অপরাধে জড়িত 2092 জনকে গ্রেফতার করা হয়েছে। সময় সংবাদ, যশোর।